1986 সনে যে নির্বাচন হয়েছিল, শেখ হাসিনা আগে বলছিল যে এর সাথে ওদিকে নির্বাচন করবে সে জাতীয় বেঈমান। এই দুদিন পরে আমাদের সাথে লোকে গিয়ে মিলা নির্বাচনটা হাসিনাই করছে, কিন্তু সে কিন্তু জাতীয় বেঈমানের তকমা তখন থেকে পেয়ে গেছে। কয়েকটা সিট পাইছে, পরে দেখছি এর সাথে লোকে দীর্ঘ লং ড্রাইভও করছে। লং ড্রাইভে কি করে আজকে এই আসরের সময় আমি বলতে চাই না, আমরা জেনেছি দেখছি প্রত্যেকের মাধ্যমে। তাহলে এই জাতীয় বেঈমান তারা জাতির সাথে বেঈমানি করছে। আমার নেত্রী খালেদা জিয়াকে 2007 সনে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল যে আর্মিদের গভর্নমেন্টের পক্ষ থেকে যে আপনি চলে যান, আপনার নামে কোনো মামলা দেওয়া হবে না, আপনাকে কোনো হামলা করা হবে না, আপনার ছেলে যারা আছে তাদেরকে কোনো ডিস্টার্ব করবো না। শেখ খালেদা জিয়া বলছে আমার দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশের জনগণের সাথে আমি আছি, আমার মৃত্যু হলে এই দেশে আমার মৃত্যু হবে, আমি এই জনগণকে ছেড়ে এই দেশ ছেড়ে চলে যেতে পারি না, যাবো না, আমি যাই নাই। কিন্তু শেখ হাসিনা কি করছে, জনগণের কথা কিন্তু আর ভাবে নাই। কদিন আগে কালকে দেখছেন না, তার আত্মীয় স্বজনদেরকে খুদের বার্তা দিচ্ছে, মেসেজ দিচ্ছে যে তাড়াতাড়ি তোমার ভাগো। শেখ হাসিনা ভাগার 2 দিন আগে তার সকল আত্মীয় স্বজন দেশ ছেড়ে চলে গেছে। আগেই হাসিনা জানা গেছিল যে তোমরা ভাগো, আমি ভাগতেছি। শেখ হাসিনা দেশের জনগণ রেখা তার পার্টি কর্মীদেরকে রেখে সে কিন্তু পলাই গেছে। তাহলে তার কাছে কি তার পার্টিও নিরাপদ না, এই দেশ তো তার কাছে নিরাপদ না। আল্লাহ রহমতে আল্লাহ ভালো কাজ করে, আল্লাহ রহমতে ধৈর্য, আমার কোরআন আছে না, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছে। আমরা অনেক ধৈর্য ধারণ করছি। এই যে মুরব্বী, আপনার দাড়ি পাকা মুরব্বী আছে, অনেক বয়স্ক কম বয়স্ক সবাই মিলে কিন্তু আমরা ধৈর্য ধারণ করছি। সবসময় আমরা মসজিদে বসে বিভিন্ন উপাসনালয়ে বিভিন্ন জায়গায় আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এই জালিমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ কিন্তু রক্ষা করছে, এমন রক্ষাই করছে। আমার বিশ্বাস আর জীবনে এই জাতীয়তাবাদী সরকার থেকে, এই শক্তির কাছ থেকে, এই শক্তি ছাড়া জনগণ আর কাউকে দেখবে না। হাসিনা চলে গেছে, হাসিনা চিরদিনের জন্য আসতেও পারবে না, আমার বিশ্বাস। এই যে আমরা এই অল্প বয়সে কিন্তু আমরা ইতিহাস পড়ছি বা আমরা দেখছি, কোন সরকারের এরকম জিল্লতির মাধ্যমে, এরকম কষ্টের মাধ্যমে পড়াইতে হয়নি। হয়তো 5 বছর শেষ হচ্ছে, নির্বাচন হচ্ছে, আরেকটা গভর্নমেন্ট আসছে, আবার 5 বছর পরে আরেকটা গভর্নমেন্ট আসছে। এই যে সাধারণত পতন হয়েছিল, আমরা সবাই মিলে আন্দোলন করে নামাইছি। কিন্তু হাসিনার মতো হয়েছে, হাসিনা সবজি ইলিশ মাছ, আমার ওয়াইফও গেছিল হাসিনার বাসা ওই দিন, জনগণের সাথে আমার ওয়াইফও গেছিল, আমি জানতাম না, আমাকে না বলে গেছে। ইয়া বলছে দেখছি ইলিশ মাছের পেটি পুটি অনেক কিছু ছড়াছিটা মেঝেতে পড়ে, সত্য ঘটনা এটা। আমি বলতে চাই যে আমরা হাদিস কোরআনে শুনছি রিজিকের মালিক আল্লাহ। হাসিনা তো সকালও জানতো না যে বিকালে সেটা নিতে পারবে না, তো করে নিতে পারবে না। মাছ রান্না করছে, বিভিন্ন সবজি রান্না করছে, বিভিন্ন জায়গায় খাবার টেবিলে ছড়ানো ছিটানো দেখছে। হাসিনা না খেয়ে চলে যেতে বাধ্য হয়েছে, আল্লাহ তাকে বাধ্য করছে। এই জনগণের কারণে জনগণের সাথে প্রতারণা করছে, দেশের মানুষের সাথে বেমানি করছে, আল্লাহ তাকে দেশ থেকে উঠাই নিয়ে গেছে। আমার নেত্রী খালেদা জিয়ার কি দেশ ছিল, তার স্বামীর বাড়ি ছিল ক্যান্টনমেন্ট। এটা কিন্তু বিএনপি সরকার দেয়নি, আপনি অনেকে জানেন কিনা জানি, অন্য একটা সরকার। জিয়াউর রহমান দেশের জন্য অনেক কিছু করছে, সে রাষ্ট্রপতি ছিল, সে প্রেসিডেন্ট ছিল, সে সামরিক, সে আমাদের সেনাপ্রধান ছিল, সে দেশের জন্য অনেক কিছু করার কারণে অবদান স্বরূপ তাকে এই বাড়িটা দেওয়া হয়েছিল। হাসিনা হিংসা করতে করতে আমার নেত্রীকে বাড়ি ছাড়া করছে, আর হাসিনাকে দেশ ছাড়া করছে। আল্লাহর বিচার আল্লাহ করছে। তার বাড়িটা কি বিএনপি ভাঙছে? এই যে 32 নম্বর বিএনপি ভাঙছে? জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভাঙছে, বাইরে আমার বেশ অল্প করছে। যদি ভবিষ্যতে সুযোগ পাই, যদি আল্লাহ দিলে দায়িত্ব পাই, ক্ষমতা পাই, আমি সংসদে প্রস্তাব করবো এটা একটা ওই এলাকার জন্য একটা জাতীয় ভাবে একটা বাথরুম বানানোর জন্য ওই বাড়িতে।